তার চিন্তা ভাবনা এইভাবে। আর আমি আবার বলছি, আমি করব স্টার্ট টুমরো। তাকে আর্থিক সহায়তা, পাশাপাশি তিনি যদি আগামী দিন আরো এগোতে পারেন সেই সাহায্য আমরাও করব। এটাই হচ্ছে কলকাতা চারুকলা সোসাইটি। এই ভাবনা, এই চিন্তা নিয়ে আমরা এগোচ্ছি। আমি আমার অতিথিরা রয়েছেন, তাদের হাত দিয়ে কয়েকটা প্রাইজ আমি দেওয়া বলতাম। তারা সবাই খুব কর্মব্যস্ত। আমি জানি রাহুল আমাকে বলেছে, স্যার 12টার মধ্যে ছেড়ে দেবেন তো। আমি প্রথমে ডেকে নেবো নকুল মণ্ডল। আমি নকুলকে বলেছি, তোমাকে 3বার মঞ্চে আসতে হবে। প্রথমবার সর্বোচ্চ ফর্ম যিনি দিয়েছেন সেই নকুল মণ্ডলকে আমি মঞ্চে আসার জন্য অনুরোধ করি। নকুলকে শুধু নয়, আমি আরেকজনকে ডাকবো, সেটা হচ্ছে সহদেব। সহদেব কোথায়? একই রকম দেখতে, বুঝেছেন তো? কে নকুল, কে সহদেব। ওই আমরা দেখেছিলাম না ভ্রান্তি বিলাস, একজন জামা পড়েছিল আর একজন হচ্ছে না, প্রবালদা ওইখানে বসে আছেন। অনেকক্ষণ পর চোখ পড়েছে, প্রবালদাকে বলেছি প্রবালদা এখানে বসতে হবে। দেবরাজ বসে আছে। আমি মঞ্চে আসার জন্য সবসময় অনুরোধ করি, কিন্তু প্রবালদা খুব শান্তিপ্রিয় মানুষ, মা অসুস্থতা, তারপরেও প্রবালদাকে বলেছিলাম তোমাকে আসতে হবে। দাদা কেন আসতে হবে নিশ্চিত করে আমি বলবো। আমি নকুল সহদেব দুজনের হাতে তুলে দেবো এমন একটি পুরস্কার। এই পুরস্কার আমি নকুল হাতে তুলে দিচ্ছি। তাও না, অনেকে দিতে হবে, ক্লান্ত হয়ে যাবে। আমি একটু আগে বলেছি নকুলকে বাইট দিচ্ছিল, তখন আমি বললাম, কারণ এখন যে প্রোগ্রামটা হচ্ছে এটা হচ্ছে লাইভ, ফেসবুক চলছে এখন লাইভ, কারণ এখান থেকে তোলা হচ্ছে। হ্যাঁ, তাই এই দুজনকে আমি বলেছি, দুজন একটা কাজ করো, দুজন একটা পাঞ্জাবি পরো একজন, আর একজন জামা পরো, তাহলে বুঝতে পারি কে নকুল আর কে সহদেব। ধন্যবাদ নকুল সহদেবকে ধন্যবাদ। আমি ডেকে নেবো ইন্দ্রজিৎ পাল, প্রতিভা ডান্স স্টুডিও। কেউ এসছেন? আসেনি আমি জানি। সুকুমার প্রধান, সুকুমার দা আপনি এসছেন আমি জানি। সুকুমার দা আপনি মঞ্চে একবার আসুন। সুকুমার দা, আমি রাহুলকে বলবো, রাহুল প্লিজ। সুকুমার দা যে ফর্ম দিয়েছেন, স্বাভাবিকভাবেই অ্যাথিলাগড়ি যোগা কালচারাল অ্যাসোসিয়েশন থার্ড, সর্বোচ্চ ফর্ম, কিন্তু থার্ড। মানে সর্বোচ্চ ফর্ম কত হতে পারে আমি বলছি না এই মুহূর্তে, কি হতে পারে কল্পনা করতে পারবেন না। তাই আমরা ধন্যবাদ জ্ঞাপন করছি সুকুমার প্রধানকে। আরেকজন মানুষকে ডেকে নেবো, একই ফর্ম দিয়েছেন, সুশান্ত জানা। সুশান্ত বসে আছে সামনে, আমি সুশান্তকে দেখেছি। আমি খুব আনন্দিত। আমি মাঝে মধ্যেই যখন যাই, এই সুকুমার দার বাড়িতে কদিন আগে গিয়েছিলাম, আমি দেখলাম বিশাল একটা সাপ। আমি যখন নেমেছি দেখি যাচ্ছে, আমি তো দূরে দাঁড়িয়ে আছি। সুকুমার দা বলে ও কিছু করে না, বললাম সর্বনাশ, আমাকে করবে, ও না গেলে আমি আপনার বাড়িতে ঢুকছি। মানে এমন জায়গায় থাকে একটা পরিবেশ, ঘরের মধ্যে ঢুকলে শুধু যোগা, বিভিন্ন তার চিন্তা ভাবনা সব ছবিতে রয়েছে। সুকুমার দাকে ধন্যবাদ। এইবার ডেকে নিলাম, আমি যার বাড়িতে গিয়েছিলাম তার একটা ইনস্টিটিউশন আছে যেখানে পরিচালনা করেন। আমি গিয়েছি তমলুক, মানে ডিমারির কাছাকাছি একটা জায়গায়, ওই বাড়িতে পৌঁছে গেছিলাম। কি অনবদ্য প্রয়াস, এবং স্বাভাবিকভাবে আমি আসলে আমাদের এদের ছাড়বো তো, কিন্তু তার আগে কয়েকটা প্রাইজ ধীরে ধীরে আমি খুব আনন্দিত হই। কারণ আমার যারা প্রিন্সিপালস আছেন, আমাদের একটা টার্গেট, সেটা কি, আমাদের প্রথম থেকে যারা রেজিস্ট্রেশন করেছেন তাদের আমরা কোনো না কোনো সময় তাদের সম্মানিত করতে চাই। এবারে 15 জনকে আমরা বেছে নিয়েছি, 15 জন, শুধুমাত্র 15 জন। আমি জানি না তিনি এসছেন কিনা। পূর্ণ চন্দ্রভর আসেনি, আমি জানি। দেবীশ্রী শিকদার, যারা আমি অ্যানাউন্সমেন্ট করছি, আপনাদের কাছে প্রত্যেকের কাছে সুবিনির আছে, সেইভাবে আপনারা এগিয়ে আসবেন। দেবীশ্রী শিকদার, তপন সেনাপতি, মধুসূদন দাস, বিষ্ণুপদ সামন্ত আসছেন তারা। বিষ্ণু কোথায়?
বিষ্ণুপদ সামন্ত। আরে বিষ্ণু এসো, ওই তো বিষ্ণু আসছে। ও এসছে সাগর থেকে। তবে আগামী দিনের সুবিধা হবে, একটা ব্রিজ নাকি তৈরি হচ্ছে ভোটের আগে, একটা ব্রিজ তৈরি হচ্ছে ওই সাগর থেকে, মানে কাকদ্বীপে আসতে গেলে ওদের ওই চিন্তা করতে হয় ওই মানে আমাদের যে লঞ্চে যাব তার জল থাকবে কি থাকবে না। তা আমাকে বহুবার বলেছে, তা আমি বলেছিলাম যে ওই যখন ব্রিজটা তৈরি হবে তখন আমি আসছি। তা কেমন একটা জায়গা থেকে বিষ্ণু এসছে, তা বিষ্ণুকে আমরা উত্তরীয় দিয়ে এটা দেবে হচ্ছে হৈমন্তী চট্টোপাধ্যায়, ডক্টর হৈমন্তী চট্টোপাধ্যায়, আমাদের রবীন্দ্র ভারতী বিশ্ববিদ্যালয়ের আমাদের স্টেট একাডেমির সচিব হৈমন্তী চট্টোপাধ্যায়। বিষ্ণুপদ সামন্ত শিল্প চর্চা একাডেমি কর্ণধার, তাকে স্মারক দিয়ে আমরা সম্মানিত হলাম। এমন একজন মানুষ, এবং এত সুন্দর তার আকার, তার ভাবনা, তার চিন্তা। এই মঞ্চে বিষ্ণু এসছে, আমরা আনন্দিত হয়েছি। বিষ্ণুকে ভীষণভাবে ধন্যবাদ জ্ঞাপন করছি। বিষ্ণু দাঁড়াও। আমার দিদি, আমার মা, আমার জননী সামনে বসে আছেন, আমি জানি। তিনি কিন্তু সুবিনিকটি দেখেননি, যে তাকে ডাকবো আমরা। উষারানী পান্ডা, আমি যখনই পৌঁছে যাই, আমি প্রতি মাসেই একবার করে মেদিনীপুর সফরে যাই। ভোরবেলা বাড়ির থেকে বেরোই ভোর 4টে, মোগরাজপুর, তারপর চণ্ডীপুর, তারপর বাজপুর, তারপর হেরিয়া, তারপর নাচিন্দা, তার আগে কালীনগর, কখনো রূপসী বাইপাস, এগড়া, রামনগর, আমি পৌঁছে যাই। সবার সঙ্গে আমি কথা বলি। তা আমি যখন বাজপুরে পৌঁছই, এই উষারানী পান্ডা, আমার জননী বলে ডাকি আমি, তিনি আসেননি, কিন্তু কোনো ছাত্রছাত্রীকে দিয়ে বাড়ি থেকে খাবার পাঠিয়ে দেয়, স্যার আপনি খেয়ে নেবেন। উষারানী পান্ডা, উষাদিকে আমি বলবো অগ্নিব বন্দ্যোপাধ্যায় এমন একজন মানুষ, হ্যাঁ উনিও সঙ্গীত শিল্পী, তাই আমি অগ্নিবোদাকেই বেছে নিলাম। অগ্নিবোদা, তুমি যদি এই দায়িত্বটা নাও প্লিজ। এই ছবিটা কিন্তু পোস্ট করে দেবেন। নির্মল কুমার দাস, নির্মল দা, হিমাংশু চক্রবর্তী, নির্মলদা এসছেন আমি জানি। ধন্যবাদ দিদি, তোমাকে অশেষ ধন্যবাদ। তোমাকে এই স্মারকটা দিয়ে আমরা সম্মানিত হচ্ছি, এটাই আমাদের কাছে পরম পাওয়া। নির্মল কুমার দাস, স্বাভাবিকভাবে জয়ন্ত রায়, আপনি উঠুন একটু প্লিজ। হিমাংশু চক্রবর্তী এসছেন, আসেননি। প্রবাল প্রবালদা, আপনাকে দুবার উঠতে হবে, এটা একবার। নির্মলদাকে ধন্যবাদ। এবার হচ্ছে সোনালিদি, আমাদের লায়ন্স ক্লাবের গভর্নর, ডিস্ট্রিক্ট গভর্নর, তাকে আমরা পেয়েছি। দিদি সবসময় আসেন আমাদের অনুষ্ঠানে, বললে কোনোদিন না বলেন না, মানে জয়ন্তদার কথাটা ফেলতে পারেন না আর কি। এইটাই হচ্ছে পরম পাওয়া আমাদের কাছে। প্রবালদা, মনীষ সামন্ত, হ্যাঁ বাবুটি আছে। প্রবালদা আপনি চলে যাবেন না, আপনাকে আবার উঠতে হবে কিন্তু। মনীষ দা আপনি যাবেন, আপনি সেজেই থাকুন দাদা। মনীষ দাকে নিশ্চিত করে দেবে। আমি সবসময় বলবো হচ্ছে হৈমন্তী, তুমি বসো, ওঠো না। হ্যাঁ, এরকম একটা যোগসূত্র, একটা এত বড় অফিসার রবীন্দ্র বিশ্ববিদ্যালয়। হ্যাঁ, মনীষ দা ভেরি রিসেন্ট 12ই এপ্রিল উনি, আমি আপনাদের কাছে বলি, দীঘাতে উনি একটা বসন্ত উৎসব করছেন। যারা উৎসাহিত হবে নিশ্চিত করে আমাকে ফোন করবেন। খুব বড়, একদম সমুদ্রের ধারে, বিশ্ব বাংলার মঞ্চে, যেটা পাওয়া যায় না। সেখানে মনীষদা অর্গানাইজ করছে একটা বসন্ত উৎসব। আমরা যাচ্ছি, বলি জয়ন্তদা পারফরমেন্স করতে হবে কিন্তু, আর নিশ্চিত করে, কোনো অসুবিধা নেই, করব। অভিজিৎ মাইতি, বেলাল উদ্দিন, মন্দিরা বোস, মন্দিরা দি, ঠিক আছে। আমি
হ্যাঁ দিয়ে দাও, মনীষ সামন্তকে দিয়ে দেওয়ার কথা, দিয়ে দিতে হবে আমাদের।